উহুদ যুদ্ধ, কাফের মুশরিকরা নবীজির উপর চতুর্দিক থেকে বৃষ্টির মতন যখন তরবারি হামলা শুরু হইল, সাহাবাই কেরাম কয়েকজনে দাঁড়াইলেন, তলহা ইবনে আব্দুল্লাহ কুরাইশি দাঁড়ায় গেলেন। এরকম দাঁড়াইতে পারে বহুত বেটাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন জেলে বন্দী হইল, আমরা ঢাকানগর পড়ে শুনলাম হুজুরের মুক্তির জন্য শুক্রবার বিকালে পল্টন ময়দানে সমাবেশ আছে, পালায় চলে গেলাম। ঢাকানগরের ছাত্র, একটা সদায়ও লাগবে, স্যান্ডেল কিনতে হবে, চামড়ার স্যান্ডেল, এক কামে দুই কাম। ওই সময় তো একটু মজাই হইতো, আন্দোলন ফান্দোলন, মিটিং মিছিল, দেশের চিত্রটা একটু অন্যরকম ছিল না। 2 দিন পরে এদিকে এই গলিতে সেই গলিতে মিছিল, মজাই। বাইতুল মোকাররম গিয়া শুনি হুজুররা পল্টনে বসছিল, গণ দোলাই খাইছে, পুলিশ জম মারা মারছে। ভালোর ভালো আমি আর পরে গেছি, এরা হাউস বিল্ডিং এর কোনার ভিতরে আজাদ প্রোডাক্টের ওই পিছনের গলিতে এখন সমাবেশ করতেছে। এমদাদুল্লাহ 2500 উনি ভাষণ দিচ্ছেন। ভালো, এর মধ্যে গিয়ে আমি শরীক হয়েছি। ভালো নেতা নেতা ভাবছিল ছাত্র জমানায়, গিয়া যারা যায় যাক, আমরা বেটার মতন সব দাঁড়ায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব জেলে, এই আন্দোলন করবে তো কোন রাজনৈতিক ভাষণ না, আন্দোলন না, আমাদের এত বড় আলেম আল্লামা জেলে থাকবেন। এবার দেখলাম পাশ দিয়ে একদম দাঙ্গা পুলিশ, হেলমেট পরা, একদম তাদের যে সর্বোচ্চ প্রস্তুতি, হাতে যা রাখার, বুকে চেহারায় সব মাখায়া আমাদের সমাবের পাশ দিয়ে আসতে ঢুকতেছেন। বলতেছে এরা চোখ যাক, কয়েকজন নারে তকবীর আল্লাহু আকবার দিচ্ছে, চাইলে যাক তারা, আমরা দাঁড়ায় আছি। এক পাশ খোলা, 3 পাশ দিয়ে মোটামুটি ওনারা দাঁড়ায় আছেন, ভাষণ চলতেছে। হঠাৎ দেখলাম একত্রে বাঁশি বাজান শুরু আর পিটান শুরু। এবার কি আর কেউ দাঁড়ায় আছে? এতক্ষণ তো বেটাগিরি ছিল, কই গেল 1 মিনিটের মধ্যে ময়দান খালি। দাঁড়ায় থাকা সম্ভব, পিটান শুরু হইলে দাঁড়ায় থাকা অসম্ভব। যখন পিটান শুরু হইল, মাঠ খালি হয়ে গেল। কই গেল স্টেজের হুজুর, কই গেল ময়দানের হুজুর, কই গেল ঢালকানগরের হুজুর? কোন হুজুরই নেই। যান বাঁচাও যেদিকে। এখন রাস্তায় এসে দেখি একজনের জামা ছেঁড়া, আরেকজনের মন খারাপ, আরেকজনের দোকানে বসে রয়েছে, আরেকজনের 2টা খাইছে, আরেকজনে এই। প্রথম এরকম ভাব ভুপ দেখানো সম্ভব, কে আসবে আমার নবীর পক্ষে বিপক্ষে, কাকে দেখায় দিব, সহজ না। যখন একটা তরবারি পড়লো, এই পাশ থেকে ওই পাশ, রক্ত দ্রুত গতিতে, রক্তাক্ত দেহ, এরপরে দাঁড়ায় থাকি সহজ না কঠিন? দ্বিতীয়টা যখন পড়লো, দাঁড়ায় আসে ঠাই, আমি সরলেই তো নবীর গায়ে পড়বে। 24টা আঘাত হযরত তলহার গায়ে, তিনি সরেন নেই। আমি সরলেই তো নবীজির গায়ে পড়বে। একে একে 24টা তরবারি, তার শরীরটা একদম ঝাঁঝরা হয়ে গেছে। না, আমি সরলে আমার নবীজির দেহ মোবারক ক্ষত হবে, আমার কারণে আমি বেঁচে থাকতে এটা হইতে পারে না। এদেরকে বলে ইমানদার। আমার ভাইয়েরা, সাহাবাই কেরাম তো নিজের জীবনের বাজি লাগাইছেন। সাহাবাই কেরাম তো নিজের সন্তানকে হুমকি দিছেন। উহুদের ময়দানে নবীজি তার দান মুবারক শহীদ করছেন। সাহাবাই কেরাম নিজের জীবন বাজি লাগাইছেন। হযরত ইব্রাহিম তার ছেলে হযরত ইসমাইলকে জবাই করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে একদম সোয়া জবাই করা শুরু করে দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে দেখাইছেন, তোমরা কি তোমাদের হারাম কর্মগুলো ছেড়ে দিতে পারবে না? হারামগুলো থাকতে পারবে না? হারাম স্বার্থটাও কোরবানি করতে পারবে না? জিনা ব্যভিচারের পথটাও ছেড়ে দিতে পারবে না? এই সুদ ঘুষও ছাড়তে পারবে না? এই ওজনে কম দেওয়া এটাও বাদ দিতে পারবে না? এই ওয়াদা খেলাফিটাও বাদ দিতে পারবে না? তারপরেও তোমরা সেই কাতারের মুসলমান হইতে চাও, সেই কাতারের পুরস্কার পেতে চাও। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বয়ান তো অনেক, বয়ান অনেক। ইসলামের পরিস্থিতি এখন এমন, কয়েকদিন যাবত একটা কথা আমার মনে আসছে, বলি নাই। গাজা যেমন বিধ্বস্ত, গাজা এখন একটা জিনিসের দরকার না, বহু জিনিসের। ঘরের দরকার, পানির দরকার, বিদ্যুৎ দরকার, স্বাস্থ্য দরকার, মেডিসিন দরকার, চিকিৎসা দরকার, কত কিছু, একটা দুইটার না, কারণ ধ্বংসস্তূপ হয়ে গেছে। ঠিক ইসলাম এখন এমন হয়ে গেছে, কিছুই নাই, যেদিক থেকে হাত দিবেন ধ্বংস হয়ে গেছে।
একটা মুসলিম দেশ, এই দেশে আলেমরা কাঁপতেছে, মুসলমানরা ইসলাম নিয়ে কাঁপতেছে, মাহফিলওয়ালারা কাঁপতেছে, দাড়িওয়ালারা কাঁপতেছে, দিনদাররা কাঁপতেছে মুসলমান দেশে। কতটা দুঃখের কথা। মুসলমান দেশে ইসলামী শিক্ষা মুসলিম সন্তানদের থেকে বাদ দিয়ে দিচ্ছে চোখের সামনে। 90-95% মুসলমান দেশে ইসলামী শিক্ষা স্বাধীনতার পর থেকে অল্প 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 করে কমাইতে 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 কোথায় চলে আসছে। সর্বশেষ আমি তো বলি ছিল আদম শুমারি। ওই আদম শুমারির আদম একটা নবীর নাম, এই নামটাকে পর্যন্ত বাদ দিয়ে জনশুমারি হয়েছে। এবার আদম শুমারি হয় নাই, কারণ আদম শুমারি হইলে আদম নবীর নাম আসে। আপনাকে আমাকে বুঝেছে, সমস্যা কোথায়? একই তো, একই হইলে আদম থাকতো, সেখানে সমস্যা কোথায়? একই যদি হয়, আদম শুমারির শব্দের অর্থ বাঙালি এতদিন বুঝে নাই। জনশুমারির কারণে নতুন কোন তর্জমা তফসির বের হইছে না আগেরটাই? একই যদি হয়, আগেরটা সমস্যা কোথায়? আগেরটা গায়ের জ্বালা কোথায়? আগেরটা গায়ের জ্বালা একটাই, আদম একজন নবীর নাম। এমনি আসে নাই। নবীজি বলছেন আমালুকুম উম্মালুকুম, তোমরা যদি বদচরিত্রের হও, তোমরা যদি সুদওয়ালা ঘুষওয়ালা হও, তোমরা যদি অশ্লীল হও, তোমরা যদি অসভ্য হও, ওই রকম শাসক শ্রেণী তোমাদের আসবে। শাসকদের দোষ দিয়ে লাভ নাই, তোমাদের মতন আসবে। নিজেদের ভালো হওয়া দরকার, নিজেদের সংশোধন হওয়া দরকার। নিজের জায়গাটায় আমার যতটুকু ক্ষমতা আছে সেই জায়গাটুকুন সুন্দর হওয়া দরকার। এবার প্রত্যেকেই যদি হয়, এবার সব মসজিদওয়ালারা হয়, সব বয়ানওয়ালারা হয়, সব জলসাওয়ালারা হয়, সব খানকাওয়ালারা হয়, সব তবলিগওয়ালারা হয়, এবার কি সংখ্যা আমাদের কম না অনেক? এবার নির্বাচনের আগে বলতে হবে ইনশাল্লাহ এইবার আমরা ভালো হয়ে যাব, বলতে হবে না? এইবার বলতে হবে। আর যখন দেখবে না শয়তানের সংখ্যা বাড়ছে, ইবলিসের সংখ্যা বাড়ছে, তারা বলবে যে না আগামীতে আমরা ক্ষমতায় আসলে আর মদের জন্য দূরে যাওয়া লাগবে না, মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আপনাদের সন্তানদের অনিরাপদ এরিয়া যাতে মদ সেবন করতে যেতে না হয় আমরা আপনাদের বুথের ব্যবস্থা করে দিব। কারণ মদ সেবনের জন্য অনেক দূরে যেতে হয়, রাস্তাঘাটের নিরাপত্তার ব্যবস্থাও তো একটা ব্যাপার আছে। আবার বলবে আমরা তো আর কাউকে বলছি না আপনি মদ সেবন করুন, হ্যাঁ যে সেবন করতে চায় তার জন্য অনলি। কারণ দেখছি ইবলিসের সংখ্যা বেড়ে গেছে। আর যখন দেখবে হ্যাঁ নামাজির সংখ্যা বেশি, এই কথা বললে আমার ভোট শেষ, তখন বলবে না ইনশাল্লাহ মসজিদ করে দিব, মসজিদ মসজিদ মাহফিল করে দিব, মক্তব করে দিব। তো বোঝা গেল আমার আপনার ব্যক্তির একটা আসর, একটা প্রভাব আছে রাষ্ট্রের উপর। সবই তো দোষ দেয় শাসকের। আমিও যে কল ঘুরাই জায়গায় বসে বসে, এটা কেউ ভাবে না যে আমার জায়গায় কি হয়। ভাববেন রাজার কুয়ার কথা, সবাই জানেন, গল্প সবাই জানা আছে না? রাজা আদেশ জারি করছিল সবাই এক বালতি করে দুধ দিবে আমার কূপে। কেউ কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই প্রত্যেকেই নিজের জায়গায় ভাবছি এত মানুষ দুধ ফেলবে, আমি এক বালতি পানি দিলে টের পাওয়া যাবে না। এত দুধের সঙ্গে এক বালতি পানি কি হবে? অপরজন ভাবছে এত দুধের সঙ্গে আমার একটু পানি, আরেকজন ভাবছে এত দুধের সঙ্গে আমার পানি। সকালবেলা গিয়ে দেখলো এক ফোঁটা দুধও নাই, পুরোটা পানি দিয়ে ভরে গেছে। এটা কি সবাই এক হয়ে জোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে মিটিং করে তারপরে পানি দিয়ে পড়ছে, না সবাই একজন একজন করে? কেউ কারোটা জানে না, কেউ কারোটা জানে না, শুধু একজন একজন করে ভাবছে আমি একজনে পানি দিলে কি হয়, কিন্তু সে একজন দিয়েই কূপ ভরে গেছে পানি দিয়ে। বিপরীতটা যদি হয়তো কে কি ফেলবে আমার জানার প্রয়োজন নাই, আমার দুধ তো আমি দিব। রাজার আদেশ, এই দেশে আমি থাকি, শরীয়তের বিধান, রাষ্ট্রের যে সমস্ত হুকুম শরীয়তের খেলাফ না, শরীয়ত পরিপন্থী না, রাষ্ট্রের ওই সমস্ত আইন কানুন মানা কর্তব্য প্রত্যেক নাগরিকের। এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, না হলে রাষ্ট্র চলবে না। যদি কোরআন হাদিস পরিপন্থী কোন আইন না হয়, শুধু রাষ্ট্র সুষ্ঠু পরিচালনার জন্য রাষ্ট্রের এবং রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা আইন করলে সেটা মানতেই হবে, না হলে রাষ্ট্র চলবে না।
হ্যাঁ, সবাই দুধ ফেললো, কি কে ফেলবে আমি জানি না, আমি দুধ ফেলবো। তাহলে কূপটা ভরবে কি পানি দিয়ে না দুধ দিয়ে? তাহলে সবাই কে কি করবে আমি জানি না। আমি বিদ্যুৎ বিলটা ঠিক মতো দিব, আমি পানির বিলটা ঠিক মতো দিব, আমি আমার ঘরে গ্যাস অপব্যবহার করব না, অপচয় করব না, আমি আমার জায়গায় আমি এক ফোঁটা পানিও নষ্ট করব না, আমি আমার জায়গায় সুদ ঘুষের লেনদেন করব না, আমি আমার জায়গায় যতটুকুন একজন সুনাগরিকের দায়িত্ব, সভ্য নাগরিকের দায়িত্ব, একজন মুসলমানের কর্তব্য, জান প্রাণ দিয়ে চেষ্টা করব, কেউ কারোটা না, নিজের জায়গায়। তাহলে দেশটা কি খারাপ হবে না অনেক সুন্দর হবে? শুধু দেশ সুন্দর হবে না, আমাদের দুনিয়া আখিরাতও। আমার ভাইরা, ওয়াজ শুধু কেবল এমন না যে আমরা আমাদের মতন যা করি করব, মাসে বা কিংবা তবলিগে খানকায় এক দুই দিন ওয়াজ করে বেহেশতে চলে যাব, আর ব্যবসার জায়গায়, ঘরের জায়গায়, রাজনীতির জায়গায়, সেটা সেখানে থাকবে, ওয়াজটা নিয়ে আমি বেহেশতে চলে যাব। ইসলাম এমন না, সেটা একটা আলাদা পারপাস। ওয়াজ শুনি, এটা দিয়ে আমি এক্সট্রা একটা বেহেশতে যাওয়ার একটা জাহাজ তৈরি করতেছি, এই ওয়াজের মাধ্যমে একটা আলাদা একটা পাসপোর্ট রাখলাম, এই পাসপোর্ট দিয়ে বেহেশতে চলে যাব। আর অন্যগুলো গোল্লায় যায় যাক, যে 4-5টা জায়গায় আমি একটা বুকিং দিলাম, একটা পলট পাইলেই কাজ হয়ে গেল, যে আমি 4-5 জায়গায় কাজ এবং দুর্নীতি এবং চুরি ডাকাতি যাই করি আর না করি, একটা ভালো জায়গায় কাজ করলাম, এটা দিয়ে বেহেশতে চলে যাব। ইসলামের শিক্ষা এটা না। কি বলেন, পুরা দেহের মধ্যে একটা জায়গায় নাপাকি থাকলে আপনি কি পবিত্র না অপবিত্র? গোসলের সময় অল্প একটু শুকনা থাকলে পবিত্র না অপবিত্র? বুঝতে হবে। সবটা যখন পবিত্র তখনই পবিত্র। হ্যাঁ, আমরা কমজোর, দুর্বল, চেষ্টা তো করি, তারপরে তো কান্নাকাটি করি, মনে তো রাখি আমার দ্বারা হচ্ছে না, এই অনুভূতি তো রাখি, অনুভূতি তো হারায় ফেলতেছি। ছেলে মেয়েদেরকে কোথায় পড়াই, পর্দা এই কথা উঠে যাচ্ছে, মনে হয় যেন রূপ এর একটা প্রদর্শনী শুরু হয়ে গেছে সারা দেশে, রূপের প্রদর্শনী সারা দেশে। ছেলেরা ছেলেদের মতন, নারীরা নারীদের মতন, কে কার থেকে রূপের বাহার পর পুরুষকে দেখাবে, মনে হয় যেন একটা মহড়া শুরু হয়ে গেছে। আর আশ্চর্য কার জন্য? তো লজ্জার বিষয়, আমাকে দেখে রাস্তার যে কোনো মানুষ যে কোনো চিন্তা করবে, আমার দেহ দেখবে, আমার চেহারা দেখবে, এটা কোনো সম্মানের? আজকে মুসলিম সমাজকে যদি পড়ানো হইতো যে আন-নাজির ওয়াল মনজুর, লানাল্লাহু আন-নাজির ওয়াল মনজুরা ইলাইহি, নবীজি বলছেন, যেই পুরুষ ভিন নারীর প্রতি কুদৃষ্টি করে, যেই নারী নিজেকে কুদৃষ্টির অথবা পর পুরুষ দেখার মতন সুযোগ তৈরি করে ওপেন করে দেয়, নবীজি বলছেন খোদা লানত পড়ুক উভয়টার উপরে। আপনি যত বড় হাজী সাহেব হন, নবীজির এই লানত কি করবেন? নবীজি তো বলছেন, যে দেখে কিংবা যে দেখার সুযোগ করে দেয়, আপনি কলেজে পাঠায় যদি আপনি সুযোগ দেন, আপনার উপরেও পড়বে, আর যে নিজের মেয়ে নারী নিজেকে সুযোগ করে দেয়, তার উপরেও পড়বে। উঠেই গেছে, কয়েকদিন পরে এই ওয়াজ চলবেও না, এটা মনে হয় শেষ এডিশন চলছে আমাদেরকে দিয়ে, তারপরের এডিশন মসজিদে ওয়াজ করলে পরের মাসে বয়ান বন্ধ, হুজুর আপনার ওয়াজ লাগবে না, এমন পরিস্থিতি শুরু হয়ে গেছে। কি পদ্মা আবার কিসের? মুসলমান সমাজে আলোচনাই উঠে যাচ্ছে, আছে নিব কোন রকমের নামাজ রোজার বয়ান, একটু মিষ্টি মিষ্টি কথা, সুদের আলোচনাও নিষেধ, ঘুষের আলোচনাও নিষেধ, দুর্নীতির কথাও নিষেধ, রাষ্ট্র নিয়ে কথা বলাও নিষেধ, কোথায় ইসলাম কাটছাট হচ্ছে এগুলো নিয়ে আলোচনা নিষেধ। ইসলাহি মাহফিল, একটু বুজুর্গদের কথাবার্তা বলবেন, আল্লাহ বিল্লাহ বলে মুনাজাত দিয়ে চলে যাবেন, কিভাবে আমরা বেহেশতে যেতে পারি এটা বলবেন, আমরা চুরি ডাকাতি যাই করি এটা মসজিদের বাইরের ব্যাপার। মুসলমান তো মুসলমান, অর্থাৎ আসাদ্দু হুব্বান লিল্লাহ, রব্বুল আলামিন বুঝেছেন, দেখলা তোমার জমি জামা বাড়ি গাড়ি সেটা বড় না আমার ইব্রাহিমের কাছে ইসমাইল বড়? সে তো তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, তুমি তোমার কি জবাই করলা? এজন্য এই গরু কোরবানি, কিন্তু কোরবানির যে শিক্ষা সেটাও তো গ্রহণ করা চাই। ওই পশু কোরবানির পাশাপাশি নিজের হারাম যত স্বার্থ সেটাকে লা ইলাহার তরবারি দিয়ে কোরবানি করার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।